আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা চাইলে আমাদের মোবাইল ফোনের যে ফাইলগুলো রয়েছে, ছবি, অডিও, ভিডিও, MP3 বা কল রেকর্ডিং, এগুলাকে এমনভাবে সংরক্ষণ করতে পারি যেভাবে সংরক্ষণ করলে আমরা যদি মোবাইল ফোনটি হারিয়েও ফেলি তাহলেও আমাদের ফাইলগুলো হারাবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার যে ফাইলগুলো রয়েছে, অডিও, ফটো, ভিডিও, এগুলোকে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সংরক্ষণ করতে পারেন সঠিকভাবে এবং পরবর্তীতে সেগুলোতে কিভাবে আপনার অ্যাক্সেস নিতে পারেন, বা আপনার ফোন যদি হারিয়ে যায় কিংবা আপনার ফোন যদি বিক্রি করে দেন তাহলেও আপনি সেই ফাইলগুলো কিভাবে ফিরে পেতে পারেন, সকল কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনি যদি আপনার অতি জরুরি এবং প্রয়োজনীয় ছবি এবং আপনার যে ফাইলগুলো রয়েছে সেগুলো যদি কখনোই হারাতে না চান তাহলে আপনাদেরকে দুইটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো, আপনি যে কাজটি করবেন, চলে যাবেন গুগল ফটোসে। গুগল ফটোস কিন্তু বাই ডিফল্টভাবে প্রায় প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনেই ইনস্টল করা থাকে, যদি না থাকে প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনি গুগল ফটোসে চলে যাবেন। গুগল ফটোসে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন আপনার ইমেল অ্যাকাউন্টটি শো করবে, ইমেল অ্যাকাউন্টের লোগো শো করবে। আপনি এখান থেকে ইমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পারবেন টার্ন অন ব্যাকআপ নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে টার্ন অন ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করে অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করে আপনি এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে ইউজ সেলুলার ডাটা হোয়েন দেয়ার ইজ নো ওয়াইফাই, এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার ব্যাকআপ অন হয়ে যাবে। তো এই ব্যাকআপ অন হওয়ার কারণে আপনার কি সুবিধা হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই কাজটি করার কারণে আপনার এই সুবিধাটি হবে যে আপনি যখন আপনার ফোন থেকে কোনো ফটো ক্যাপচার করবেন, ফটোটি ক্যাপচার করার কিছুক্ষণ পরেই এই ফটোটি গুগল ফটোসের ভিতরে আপলোড হয়ে যাবে। সুতরাং ফটোটি যদি ডিলিটও হয়ে যায় তাহলে আপনি এই ফটোসের ভিতরে এসে আপনার ছবিগুলো নিতে পারবেন। তো এই অপশনটি কিন্তু অনেকেরই অন করা থাকে না, যার কারণে কিন্তু এই ছবিগুলো অটোমেটিক্যালি আপলোড হয় না। তো ভিউয়ার্স, এরপরে আরও অন্যান্য যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর জন্য একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অ্যাপ কিন্তু আমাদের ফোনে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। সেটার নাম হলো ড্রাইভ। তো এই ড্রাইভের ভিতরে কিন্তু আপনি 15 GB পর্যন্ত ডাটা আপলোড করে রাখতে পারবেন। তো এইখানে আসলে আপনি দেখতে পারবেন, ড্রাইভের ভিতরে আসলে এরকম অপশন চলে আসবে। এইখান থেকে আপনার ইমেলটিকে আপনি সিলেক্ট করে দিবেন। করার পর আপনি যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্লাস আইকন। তো আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফোল্ডার। তো এখানে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এখানে আমি মাই ফাইল লিখে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম। তো এখানে ফোল্ডার ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন ফোল্ডারটি কিন্তু চলে আসছে। এবার আপনি এই ফোল্ডারের ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে চলে যাবেন আপলোডে। তো আপলোডে গেলেই দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার ফোন থেকে যে কোনো ফাইল এখানে সিলেক্ট করবেন যে ফাইলটি আপনি সংরক্ষণ করতে চান। সাপোজ ধরুন এখান থেকে আমি একটি ডকুমেন্ট আপলোড করব। তো এখান থেকে আমি ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে ক্লিক করার পরে আমার ফোনের যতগুলো ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আমি এই PDF ফাইলটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অ্যালাউ পারমিশন চাইবে, আপনি অ্যালাউতে প্রেস করবেন এবং দেখবেন এই ফাইলটি আপনার ফোনে আপলোড হতে থাকবে। এই যে আমার এখানে কিন্তু ফাইলটি আপলোড হয়ে গেল। ঠিক এইভাবে আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করে করে আপনার প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনি আপলোড করে রাখবেন। যখনই আপনার কাছে কোনো প্রয়োজনীয় ফাইল আসবে তখনই আপনি এখানে আপলোড করে দিবেন। এতে করে আপনার যে সুবিধাটি হবে, আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটি যে কোনো ফোনে লগ ইন করে আপনার ফাইলগুলোর অ্যাক্সেস নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো ভিউয়ার্স, এই গুগল ড্রাইভের ভিতরে কিন্তু 15 GB স্পেস থাকে, আর এই 15 GB স্পেস শেষ হয়ে গেলে আপনি নতুন আরেকটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, সেখানেও কিন্তু আপনি 15 GB স্পেস পাবেন। তো সেখানেও কিন্তু আপনি ফাইলগুলোকে সংরক্ষণ করতে পারবেন। ঠিক এইভাবে এই দুটি অ্যাপসের মাধ্যমে, গুগল ফটোস এবং গুগল ড্রাইভ, এই দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনার ফাইলগুলোকে আপনি সংরক্ষণ করেন তাহলে আপনার কোনো ফাইল জীবনে কখনোই হারাবে না। আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ফাইলগুলোকে অ্যাক্সেস নিতে পারবেন। প্লাস আপনার ফাইলগুলো যদি হারিয়ে যায় বা আপনার ফোন যদি হারিয়ে যায় বা আপনার ফোন থেকে যদি ফাইলগুলো ডিলিটও হয়ে যায় তাহলেও কিন্তু আপনি ফাইলগুলো ফেরত পাচ্ছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো আপনারা যদি এইভাবে গুগল ফটোসের ব্যাকআপ অপশনটি অন করে রাখেন তাহলে আপনার ফোনের যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে গুগল ফটোতে, এবং ছবিগুলো যদি পরবর্তীতে ডিলিটও হয়ে যায় তাহলেও কিন্তু আপনি সেগুলো ব্যাকআপ নিতে পারবেন। এছাড়াও গুগল ড্রাইভে ফোল্ডার ওয়াইজ যদি আপনি আপনার ডকুমেন্টগুলোকে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনার ফাইলগুলো হারাবে না, সবসময় আপনার ফাইলগুলো সিকিউর থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।